আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা প্রথম পত্রে আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক শেখাবো যে টেকনিক অবলম্বন করলে তুমি তোমার যে সৃজনশীল আছে অর্থাৎ 10 মার্কস যে পাওয়ার একটা ব্যাপার আছে তুমি একদম 100-এ 100 তুমি পাবা, মানে তুমি 10-এ 10ই পাবা, এরকম একটা ব্যাপার আছে। এখন শোনো, অনেকেই বলতে পারো যে ম্যাডাম 10-এ 10 দেয় না, কিন্তু আসলে দেয়। টিচাররা কখনোই মার্কস রেখে টিচাররা লাভ কী? তুমি যদি সব নিয়ম মেনটেন করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, টিচার কেন তোমাকে মার্কস দিবেন না? অবশ্যই দিবেন। তুমি হয়তো টিচারকে সেইভাবে টিচারের মন ছুঁয়ে যেতে পারে না তোমার লেখা, অথবা টিচার দেখে ফিল করেন না যে তোমার এটা একটা সুন্দর একটা সাজানো গোছানো লেখা হয়েছে। তো আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শেখাবো, ইনশাল্লাহ সাথে থাকো। খুব কম সময়ের মধ্যে তুমি 40টা-50টা সৃজনশীল করতে পারবে আজকের এই ক্লাস থেকে। ইভেন কীভাবে করতে হবে, কোন টেকনিকে করবা, এভরিথিং আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে একটু প্রথমে কোনো একটা কবিতা বলো বা গল্প বলো, সেটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নেওয়া উচিত, মানে খুবই সুন্দরভাবে আগে পড়ে নিতে হবে। তুমি যদি পড়ো তাহলে এখানে ছোটো ছোটো শব্দার্থগুলো একটু জানলা, লেখক পরিচিতিটা সম্পর্কে জানলা, মানে এই ব্যাপারগুলো একটু জানতে হবে তোমাকে, ঠিক আছে? তো আমরা মানুষ কবিতা নিয়ে আজকে এখানে তোমাদেরকে কবিতার যে ব্যাপারটা বুঝাবো। তো মানুষ কবিতাটি লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? ওনার জন্ম আমরা জেনে নিব, 1899 সালে উনি জন্মগ্রহণ করেছেন। আরও যা যা আছে তুমি একটু জেনে নিও, মানে একটু লেখক পরিচিতিটা পড়লেই হবে। চলো কবিতাটা একটু আমরা পড়বো, যে কিভাবে আসলে না পড়লে তো আমরা বুঝবো না যে আমাদেরকে আসলে মেসেজটা কি দেওয়া হইলো। সেই জন্য গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বোখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। বোখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি ল্যাঠা, বোখা আছো মর গোভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা? বোখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা, বোখারি ফিরিয়া চলে। চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। ক্ষুধার গড়ে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া, ভণ্ড গাহে স্বার্থের জয়। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমি তো আবৃত্তি ভালো, মানে আমি তো আবৃত্তি জানি না, আমি চেষ্টা করেছি বিষয়টাকে একটু পড়িয়ে ফিল করার জন্য। অর্থাৎ এখানে আমরা কি পাইলাম, এই যে আমি ক্যারেক্টারগুলো পড়লাম এখানে, এই যে পুরো কবিতাটা, এখানে যদিও সংক্ষেপিত, পুরোটা কবিতা না মানুষ কবিতাটা, তো এখানে আমরা 2টা ক্যারেক্টার পেয়েছি, একটা হচ্ছে মোল্লা, একজন হচ্ছেন পুরোহিত বা পূজারী। এই 2জন ব্যক্তিকে পেয়েছি। এই 2জন ব্যক্তি হচ্ছে স্বার্থপর মানুষ, এবং তারা শোষক শ্রেণী। হ্যাঁ, আর কিছু মানে শোষিত শ্রেণীর মানুষ আছে যারা খুব নিরীহ, যাদের সাহায্যের প্রয়োজন। ওই মোল্লা আর পুরুতের মতো বা ওই পূজারীর মতো কিছু আমাদের সমাজে এমন কিছু ক্যারেক্টারের মানুষ আছে যারা আসলে আমাদের ওই নিরীহ মানুষগুলো, যাদের সাহায্যের প্রয়োজন, যাদের সত্যিকার অর্থে আমরা কিছু করতে পারি, তাদেরকে আসলে আমরা সেগুলো করি না বা করতে দিই না। আমরা শুধু স্বার্থপরের মতো নিজের দিকটাই দেখি। এখানে কিন্তু পূজারী বা মোল্লাকে ইন্ডিকেট করা হয়নি, এই সমাজের এইরকম মানুষগুলোকে এই 2টা চরিত্র দিয়ে তুলে ধরা হয়েছে যে এইরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে। তার মানে এখানে আমরা 2টা ক্যারেক্টার পেয়েছি, একজন পূজারী আর একজন হচ্ছেন মোল্লা। তারা 2জনের কি চরিত্র ভালো না? তারা ভালো মানুষ না, তারা হচ্ছেন খারাপ মানুষ, ঠিক আছে? তাহলে এই 2টা ক্যারেক্টারের উপর বেস করে আরেকজন হচ্ছেন ক্ষুধিত ব্যক্তি, মানে যিনি কিনা হচ্ছেন ক্ষুধার্ত ছিলেন।
তো আমাদের এখানে ক্ষুধার ঠাকুর একটা কথা আছে, যেটা কি বোঝানো হয়েছে, ক্ষুধার ঠাকুর দিয়ে বোঝানো হয়েছে ক্ষুধার্ত ব্যক্তিকে এখানে দেবতা তুল্য মনে করা হয়েছে। ঠিক আছে, আর দুই একটা শব্দ আছে, মহিয়ান মানে মহান, তারপরে হচ্ছে এখানে তেরিয়া হইয়া, তেরিয়া আসলো মানে হচ্ছে উগ্রভাবে, মানে খুব রাগ করে তাইরা মানে কোনো একটা কিছু নিয়ে আসছে, যা এখান থেকে ভাগ, এরকম আর কি। আর গো ভাগার একটা কথা আছে, ওটা হচ্ছে মৃত গরু ফেলার স্থান, মানে নোংরা আবর্জনা যেখানে আমরা মরা গেলে ফেলে রাখি আর কি, গরু টরু মারা গেলে যেখানে ফেলে রাখি ওই রকম, ওইখানেই। তো এই হচ্ছে মোট আমার ক্যারেক্টারগুলো, ইভেন আমার কয়েকটা শব্দের অর্থ এখানে। আরেকটা শব্দ আসতে পারে কালাপাহাড়কে, এখানে একটা ক্যারেক্টার কালাপাহাড়, তারপরে হচ্ছে গজনী মামুদ, আরেকটা হচ্ছে চেঙ্গিস খান। হ্যাঁ, ওনারা হচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী এরকম লোক। তো কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ। ঠিক আছে, আর গজনীর মামুদ মানে হচ্ছে গজনীর সুলতান মাহমুদকে বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, তো উনি, আমরা কালাপাহাড় সম্পর্কে আরও একটু, আমরা এখানে লেখা আছে ডিটেলস, আমরা একটু পড়ে নিব পরে। তো এখন মোটামুটি আমরা গল্পটা পড়লাম, কবিতাটা পড়লাম, পড়ার পরে আমি এখান থেকে দুটো ক্যারেক্টারও পাইলাম। এখন আমাদের তো আমার এইখানে এই বইটার মধ্যে আমার আছে হচ্ছে প্রায় 40টা সৃজনশীল। এখন এই 40টা সৃজনশীলে কি আমি পড়বো, প্রশ্ন আমার, যদি পড়ি তাহলে আমি কিভাবে পড়বো? 40টা সৃজনশীল আমরা 30 মিনিটের মধ্যেই শেষ করতে পারবো। কিভাবে আমি একটু বুঝাই। 40টাই পড়বে, কিন্তু টেকনিকটা বুঝতে হবে। 40টা 40 রকম না, 40টাকে আমি 2টা ক্যাটাগরির মধ্যে ফেলে দিব। এই যে আমাদের মূল প্রশ্ন হচ্ছে ক বিভাগ, মানে ক, খ, গ, ঘ। কয় হচ্ছে জ্ঞানমূলক, জাস্ট কালাপাহাড় কি, কালাপাহাড়ের প্রকৃত নাম কি, রাজচন্দ্র বা রাজকৃষ্ণ, শেষ, এইটুকু আমরা বলে দিলাম। গজনী মাহমুদকে গজনীর সুলতান মাহমুদকে বোঝানো হয়েছে, দ্যাটস ইট, এরকম। অথবা কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, 1899 সালে, এরকম। তো ওগুলো আমরা পারবো। এরপরটা হচ্ছে অনুধাবনমূলক, খ যেটা, অনুধাবনমূলকটা হচ্ছে 2টা প্যারায়। প্রথমে যেটা বলবে, যেমন ক্ষুধার ঠাকুর বলতে কি বোঝানো হয়েছে, তাহলে ক্ষুধার ঠাকুর বলতে এখানে আসলে ক্ষুধার্ত ব্যক্তিকে দেবতা তুল্য মনে করা, মানে দেবতার মতো মনে করা হয়েছে। এরপরে ডিটেলস আমরা আমাদের মতো করে একটু, প্রথম কথা হচ্ছে এক কথায়, পরেরটাকে আমরা ডিটেলসে ভেঙে একটু ঘোরায় বলবো আর কি, এইটুকু কথা। আমাদের মূল সমস্যা হয় গ আর ঘতে গিয়ে। তো গতে যদি আমাদেরকে কোনো প্রশ্ন বলে, গয়ে 3টা পার্ট থাকে। প্রথম পার্টে আমাদের পরিচয়, কার সাথে মিল আছে, ওইটুকু লিখতে পারলে 1 নম্বর। তারপরেরটা আমরা আমাদের কবিতার অংশ থেকে দিব, তার নিচের অংশটুকু আমরা উদ্দীপক থেকে দিব। আমরা যদি হুবহু উদ্দীপক তুলে দিই তাহলে কিন্তু এই জীবনে আমরা ভালো মার্কস পাবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমি একটা সৃজনশীল তোমাদেরকে পড়ে এখানে বুঝাবো। ময়মনসিংহ বোর্ড 2022, আমি এটা নিব তোমাদের জন্য এখন। ঠিক আছে, যে কীভাবে প্রশ্ন লিখতে হয়, কি কি চায় আমাদের কাছে। হাসরের দিন খোদা বলিবেন, এটা উদ্দীপকটা আমি বলছি। হে আদম সন্তান, আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা তোমাকে কেমনে খাওয়াবো, সে কাজ কি হয় কভু। বলিবেন খোদা, খোদিত বান্দা গিয়েছিল তবদারে, মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে। এটার সাথে কিন্তু আমরা মানুষ কবিতার মিল খুঁজে পাচ্ছি। অর্থাৎ ক্ষুদিত বান্দা এখানে বলা হয়েছে, আর ওখানে ক্ষুধার ঠাকুর, অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি, দুই বেলাই কিন্তু। ক্ষুধার্ত ব্যক্তি কিন্তু গিয়েছিল মোল্লার কাছে অথবা পূজারীর কাছে, দুজনের কাছে গিয়েছিল, কিন্তু পূজারীও খাবার দেয় নাই, আবার কে দেয় নাই, মানে বলেছে যে কোত্থেকে আসছে। তো এখন হাসরের দিন আমাদের, মানে যারা আমরা আছি, আমাদের মৃত্যুর পরে তো হাসরের ময়দানে আমাদেরকে আবার বিচার করার জন্য উঠানো হবে। তো সেই ওই রকমভাবে বলা হয়েছে যে হাসরের দিন খোদা বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম। তখন আমরা সাধারণ মানুষ বলবো, তুমি হচ্ছে খোদা, সৃষ্টিকর্তা, তোমাকে আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমি কীভাবে তোমাদেরকে কীভাবে খাওয়াবো। তখন খোদা বলিবেন যে আমি, মানে ক্ষুধার্ত মানুষই গিয়েছিল তোমার কাছে খাবারের জন্য, তুমি যদি তারে খাওয়াইতা তাইলেই তুমি আমারে পাইতা। তাহলে এখানেও কিন্তু সেম কথা, আমরা এই যে মানুষ কবিতার মধ্যে কিন্তু সেম ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একই কথা, একই সুর এখানে। তো আমাদেরকে প্রশ্নটা বলেছে এখানে, কয় কালাপাহাড়ের প্রকৃত নাম কি। তো আমরা জানি কালাপাহাড়ের প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ। তোমার মিনারে চড়িয়া ভণ্ডগাহে স্বার্থের জয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা ক্ষয়ে। তো এখানে আসলে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মোল্লা ও পুরোহিতরা যে নিজেদের স্বার্থ হাসিল করছে, এই ব্যাপারটা বোঝানো হয়েছে। অর্থাৎ ধর্মকে আমরা ঢাল হিসেবে, মাধ্যম হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষয়ের প্রথম লাইন। তারপরে তুমি নিজের মতো করে ভেঙে বলবা যে মানুষ কবিতায় 7 দিন অনাহারী একজন ব্যক্তি সেখানে পূজারীর কাছে গিয়েছিল, আবার মোল্লা সাহেবের কাছে গিয়েছিল, কিন্তু তারা যদিও তারা মানবিক মানুষ হিসেবে পরিচিত মানুষের কাছে, অথবা তারা ধর্মের জন্য কাজ করেন, ঠিক আছে, কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কিন্তু তারা খাবার দেন নাই। অর্থাৎ ধর্মকে ব্যবহার করেছেন তারা, আসলে তারা মানুষ হিসেবে ভালো না। ধর্মকে ব্যবহার করে এত খাবার বেঁচে গেছে, তবুও ক্ষুধার্ত ব্যক্তিকে তারা খাবার দেয়নি। ঠিক আছে, তার মানে এখানে ধর্মটাকে ব্যবহার করছেন তারা, আসলে তারা ভালো মানুষ নয়। এই যে ব্যাপারটা আমরা একটু বুঝাই বলে দিব। এবার গয়ে মূল প্রশ্ন, গয়ে আমাদেরকে বলেছে উদ্দীপকের 1 নং, মানে যে আমি যে উদ্দীপকটা এখন পড়লাম, এটার আদম সন্তান মানুষ কবিতার কোন চরিত্রের সঙ্গে মিল আছে।
আমরা এখানে এটা গয়ের জন্য আবারও বলছি কোন চরিত্রের সঙ্গে মিল আছে। আমরা মানুষ কবিতায় দুটি চরিত্র খুঁজে পেয়েছি, একটা হচ্ছে মোল্লা সাহেব, আরেকজন হচ্ছেন পূজারী। তাহলে এই দুটি চরিত্রই ভালো না। আর আদম সন্তান হচ্ছে এই ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করতেছে, ঠিক আছে। আর ক্ষুধার্ত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ওই ক্ষুধার ঠাকুর, ওই ব্যক্তিটা। তো এখানে আমরা দুইটা মানে সৃজনশীল 50টা থাক, এই নম্বরে গয়ে এই দুইটা টাইপের দুইটা বৈশিষ্ট্যের বাইরে যাবে না, যাবে না, যাবে না। জাস্ট আমি বললাম যাবে না। যাই হোক, আমরা এই দুইটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিব এদেরকে। আমাদেরকে প্রশ্ন করেছে ডিরেক্ট আমাকে যে এখানে আদম সন্তান, যে আমরা যে পড়লাম আদম সন্তান, আমরাই তো আদম সন্তান, আমরাই তো বললাম তুমি খোদা, তোমাকে আমি কিভাবে খাওয়াবো? মানে অথচ খোদা বললেন যে তুমি যদি তোমার কাছে যে ক্ষুধার্ত ব্যক্তি গিয়েছিল তুমি তাকে খাওয়াইলে কিন্তু আমারে পাইতা। তার মানে আমি আদম সন্তান, আমি এখানে একটা মানে জাস্ট একটা খুঁজলাম যে না খাওয়ার একটা ধান্দা আর কি আমাদের ছিল, যেটা যে না আল্লাহ গেলে খাওয়াইতাম, কিন্তু ওই ব্যক্তি আসছে দেখে তারা খাওয়াইনি। তো এখানে আদম যিনি, মানে আমরা যারা আদম সন্তান, ওই মোল্লা সাহেব ও পূজারীর চরিত্রের সাথে মিল আছে। আমি যদি এইটা প্রথমে এক কথায় লিখতে পারি, আমি 1 নম্বর 100% পাবো। অর্থাৎ প্রয়োগমূলকে 3টি অংশ। প্রথম পরিচয় হচ্ছে মোল্লা সাহেব ও পূজারীর চরিত্রের সাথে মিল আছে। এর পরের দ্বিতীয় অংশ পাঠ্য বই থেকে দিব, অর্থাৎ কবিতার যে মূল ভাব সেখান থেকে দিব। এখন আমি যেখানে পড়লাম এই যে আদম সন্তান, এই ক্যারেক্টারটা কি ভালো ক্যারেক্টার না খারাপ ক্যারেক্টার? অবশ্যই ভালো না খারাপ। তাহলে এখন আমি ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবো, মানে এই আদম সন্তান বা এই টাইপের মানুষ সম্পর্কে যারা ধর্মকে ব্যবহার করে আসলে তারা আসলে ভালো মানুষ নয়। যেমন এখানে আমরা একটু বলতে পারি, এই জায়গাটায় আমাদেরকে দিয়েছে মানুষ কবিতার কথাই যদি আমরা একটু বলি, যে মানুষ কবিতায় কবি মানুষের নির্মমতাকে বা মানুষের যে হিংস্র মনোভাব বা অমানবিকতাটা এখানে তুলে ধরেছেন, ঠিক আছে। জীর্ণ শীর্ণ পথিক খাবার চেয়ে যখন গেল, ক্ষুধার্ত, পোশাক নাই ভালো, তখন কিন্তু পূজারী খাবার দেয়নি, অথবা মোল্লা সাহেবও কিন্তু তাকে কোনো খাবার দেয়নি, ঠিক আছে। তারা দুজনেই তাকে ফিরিয়ে দিয়েছে। লোকটা কিন্তু ক্ষুধার্ত, ঠিক আছে, তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এখন উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে আদম সন্তানও মানে যে ক্ষুধার্ত ব্যক্তি তাকে কোনো খাবার দেয়নি। কেন দেয়নি? সে বললো যে যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা যেত সে খাবার দিত। তার মানে ওই ব্যক্তি ক্ষুধার্ত ছিল, ওই ব্যক্তির সত্যি প্রয়োজন ছিল, কিন্তু আদম সন্তান তাকে কোনো খাবার দেয়নি। তার মানে কি আমরা এখানে মিল খুঁজে পাচ্ছি। আদম সন্তানের সাথে আমাদের যে আমাদের যেই গল্পের যে বই মানুষ যে কবিতাটা, এখানে পূজারী আর মোল্লা ক্যারেক্টারের সাথে মিল আছে। আদম সন্তানও খাবার দেয়নি, মোল্লা সাহেব এবং পূজারীও খাবার দেয়নি। তার মানে আমরা বলতে পারি ওই দুইটা ক্যারেক্টারের সাথে মিল আছে। তাহলে 3টা পার্ট হয়েছে। প্রথম পার্ট পরিচয় দিয়ে দিলাম, দ্বিতীয় পার্ট পাঠ্য বই থেকে নিলাম, পাঠ্য বইয়ের ক্যারেক্টারটা বিস্তারিত বর্ণনা করলাম যে পূজারী কী করেছিল, মোল্লা সাহেব কী করেছিল। তৃতীয়টা হচ্ছে উদ্দীপকের সাথে তুলনা করে জাস্ট কম্পেয়ার করে দেয়া। এই হচ্ছে 3টা পার্ট, দ্যাটস ইট। এবার ঘয়ে কি আসে, আরও একটা গ দেখাই। এরকম বেশ কয়েকটা গ আমরা তুলনা করব, ঠিক আছে। যেমন এইখানে আরেকটা আছে, ওকে পেয়েছি। তাজপুর গ্রামের মসজিদে মিলাদ মাহফিল শেষে মানুষের মাঝে বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়। বিতরণ শেষে কিছু প্যাকেট বেঁচে যায়। এমন সময় একজন ফকির এসে বলে, বাবা আজ সারাদিন কিছু খেতে পাইনি, আমাকে কিছু খেতে দিন। তার কথা শুনে মৌলভী সাহেব ব্যথিত হয়ে তাকে পেট পুড়ে খাইয়ে দেন। আমাদের দেখো ক্যারেক্টার কি, এখানে কি মিল আছে, ভালো না খারাপ? আমাদের মোল্লা সাহেব খেতে দেয় নাই, কিন্তু আমাদের উদ্দীপকের মোল্লা সাহেব তাকে খেতে দিয়েছেন। তার মানে ওই চরিত্রের বিপরীত, ঠিক আছে, অর্থাৎ সাথে মিল নেই। তাহলে এখন আমাদেরকে গয়ে কি বলেছে? গয়ে বলেছে উদ্দীপকের মৌলভী সাহেবের সাথে মানুষ কবিতার মোল্লা সাহেবের অমিল কোথায়? মোল্লা সাহেবের অমিল হচ্ছে মানবিকতায়, মানবতায় অথবা মনুষ্যত্বের দিকটিতে অমিল রয়েছে। আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। আমরা না আমাদের এক এক বই এক একটা উদ্দীপকে দেখবো ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছে, কিন্তু জিনিস কিন্তু একটাই বুঝাইছে। কোনো একটা উদ্দীপক হয়তো বলতে পারে, বইয়ের মধ্যে বলতে পারে এখানে মানবিকতার দিক দিয়ে আমরা দেখেছি যে অমিল রয়েছে, মানে মানবিক দিকটা মিল নেই তাদের, অথবা মানবতা অথবা মনুষ্যত্ব বোধের দিক দিয়ে অমিল রয়েছে। তুমি যেইটা বলো 3টার যে কোনো একটা বললে হয়ে যাবে। তার মানে আমরা বুঝে গেলাম, তার মানে আমরা ক্যারেক্টারটা চিনতে পেরেছি, অমিল রয়েছে, মিল নেই। তাহলে ওই এই দিকটা, এই মানবতার দিকটা, কারণ আমাদের এই মানুষ কবিতাটায় মানবতার জয়গানই গাওয়া হয়েছে এখানে, যে মানুষের চেয়ে বড় কিছু নাই, ঠিক আছে, গাহি সাম্যের গান, সবাই সমান আমরা, এরকম। তো আমরা চিনে গেছি। তারপরে আমাদেরকে যেই এখানেও বলেছে মানবতা, তার মানে মানবিক মানুষ কারা, মোল্লা সাহেব কী করেছেন, ওইখানেও সেম কথা, কারণ একই তো কথা। এখানে শোনো, 40টা আমার কবিতা আছে, 40টা কবিতা কি আমার প্রশ্নে আসবে, আমার অ্যাট এ টাইম একসাথে আসবে? আসবে না। এই বিষয়গুলি বারবার একটু ঘুরে পেঁচে এদিক সেদিক করে আমাদেরকে দিয়েছে। যদি আমি বুঝতে পারি মূল থিমটা, প্রথম অংশটুকু ধরতে পারি, এরপরে উদ্দীপকটা তো আমি জানি কার সম্পর্কে, কারণ যেই ক্যারেক্টারটা আমি এখানে লিখেছি উপরে এই প্রথম অংশে পরিচয়ের মধ্যে, ওই ক্যারেক্টারের বিশ্লেষণই আমি এখানে করব, ঠিক আছে, আমার পাঠ্য বই থেকে, মানে আমার যে কবিতাটা থেকে, তারপরে উদ্দীপকটা থেকে বর্ণনা করে আমি জাস্ট ক্লোজ করে দেব। ওকে, এবার দেখি আরেকটা আমরা, যেমন হ্যাঁ একটা গেল, এবার আরেকটা।
বাইতুল মামুর মসজিদের সভাপতি মজিদ সাহেব তিনি মসজিদ নির্মাণের কাজের ইট সিমেন্ট দিয়ে নিজের বাড়িতে দালান নির্মাণের উদ্যোগ নেন। ভয় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, কিন্তু মসজিদের ইমাম সাহেব এই ব্যাপারে সোচ্চার হন এবং এলাকার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এইবার এই উদ্দীপকের গয়ে বলেছে রাজশাহী বোর্ড 20, এটার গয়ে বলেছে উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে মানুষ কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে মানুষ কবিতার কোন দিকের, আর এখানে চরিত্র বলে নাই। চরিত্র যদি বলতো তাহলে আমি বলতাম মোল্লা সাহেব ও পূজারীর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, মিল বা অমিল। কিন্তু এখানে বলেছে কোন দিক, যদি দিক বলে তাহলে আমরা এইখানে এইগুলো তুলে ধরবো। এখানে যে মজিদ সাহেব তিনি কি ভালো মানুষ ছিলেন? না। তাহলে আমরা কি এখানে মানবিকতা লিখব, মানবতা লিখব? না, এখানে আমরা অমানবিকতার দিকটি ফুটে উঠেছে, স্বার্থপর লোভী দিকটি ফুটে উঠেছে। আমরা বলতে পারবো এই যে আমরা কিন্তু ক্যারেক্টার বুঝে কথা বলবো। উনি ভালো মানুষ না, তাহলে ওনার সাথে কি মানবিকতা যাবে? না। মজিদ সাহেব খারাপ মানুষ, এখানে আবার চরিত্রের কথাও বলে নাই। চরিত্রের কথা বলে আমি দুইটা চরিত্রের একটা করে চরিত্র বলে দিতাম। যেহেতু চরিত্রের কথা বলে নাই, দিক বলছে, কোন দিকটি, তাহলে কি মানবতা? না, অমানবিকতা। আমরা এটা বলবো অমানবিকতা এবং স্বার্থপর ও লোভী যেই দিকটি, এই দিকটি ফুটে উঠেছে। আমরা বলতে পারবো এই তো হয়ে গেল। তার মানে একটা দিক হচ্ছে মানবিক, আর আরেকটা দিক যদি আমি একটু লিখে দিই, এখানে আরেকটা ক্যারেক্টার, এখানে অমানবিকতা অথবা লোভী, আর একটা হচ্ছে স্বার্থপরতা। ঠিক আছে, এই দিকগুলোর মিল রয়েছে। তার মানে ভালো মানুষ হলে মানবিকতা, মানবতা, মনুষ্যত্ব, আর যদি খারাপ মানুষ হয় অমানবিকতা, লোভী ও স্বার্থপরতার দিকটির মিল রয়েছে। এইটুকুই তো মেইন। আমি চিনতে পারলাম কিনা সেটা হচ্ছে কথা, দ্যাটস ইট। তার মানে এই তিনটার বাহিরে 40টা থাক, 50টা থাক, যত সৃজনশীল থাক, নম্বর এই তিনটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি দেখো পড়ে এক বসায় তুমি শেষ করতে পারবা। ঠিক আছে, এবার একটু চলো ঘয়ে যাই। আমাদের উদ্দীপকটার মধ্যে খুব ভালো করে আমরা একটু খেয়াল করব। আমাদের উদ্দীপক না, আমাদের যে গল্পটা, কবিতাটা, মানুষ কবিতার মধ্যে এখানে দুইটা ক্যারেক্টার। প্রথম কথা হচ্ছে লেখক মানবতার জয়গান গেয়েছেন, পাশাপাশি তিনি কিন্তু প্রতিবাদী মনোভাবও পোষণ করেছেন। কেমন? তিনি কিন্তু বলেছেন কালাপাহাড়, গজনী মামুদ, তারপরে আরও যারা ছিলেন তাদেরকে বলেছেন যে তিনি মানে ডেকে আনার জন্য, যে ওদেরকে ডেকে আনো, হ্যাঁ, ওরা এরকম করলে হবে না, সব কিছু ভেঙে চুরমার করে দিব। কেন? ওটা তো মানবিকতার জন্য, মানুষের জন্য ওই জায়গাগুলো। ওখানেও কেন স্বার্থপর লোক ঢুকবে? ওখান থেকেও কেন সাধারণ মানুষ খাবার চায়, খাবার পাবে না? ওখানেও কেন একজন নিরীহ মানুষ গেলে পেট ভরে খেতে পারবে না? তার মানে এখানে প্রতিবাদী আচরণ করেছেন তিনি, প্রতিবাদ হইতে বলছেন। তার মানে আমরা এখানে দুইটা ক্যারেক্টার খুঁজে পাই। ঘয়ের মধ্যে কবির চিন্তার সাথে মিল যদি থাকে, আর মানবতার জয়গান গিয়েছেন কবিটা, ঠিক আছে, পাশাপাশি তিনি প্রতিবাদী মনোভাব পোষণ করেছেন। যেমন আমরা যদি এখানে একটা ক্যারেক্টার দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। মাদার তেরেসা নিয়ে একটা গল্প আছে এখানে, হ্যাঁ, ওকে, দেখবো আমরা। জয়পুর গার্লস ক্যাডেট কলেজ এরকম একটা স্কুলে এসেছে। মাদার তেরেসা একজন অসাধারণ মানবদরদী। তার সেবার কাজ কোনো এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না। যেখানে রোগ, দুঃখ, দরিদ্রতা, অসহায়ত্ব, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মাদার তেরেসা। সেবার ব্রত নিয়েই তিনি সারা জীবন ব্যস্ত থেকেছেন। তিনি মানবতাকে সবার উপরে স্থান দিয়েছেন। মানুষকে ভালোবেসে তিনি নিজেও ভালোবাসার মানুষ হয়েছেন। তো এটার মধ্যে গয়ে বলেছেন উদ্দীপকের মাদার তেরেসা যে দিক থেকে মানুষ কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা দেখাও। সাদৃশ্য মানে মিল, আর বৈসাদৃশ্য মানে অমিল। তাহলে কোন দিক দিয়ে মাদার তেরেসার সাথে অমিল? ওইটার সাথে মানবিকতা, বা মনুষ্যত্বের দিকটির অমিল রয়েছে। কারণ ওরা কিন্তু মনুষ্যত্বের দিক ছিল না, এই পূজারী আর মোল্লার, কিন্তু মাদার তেরেসার কিন্তু মনুষ্যত্বের দিক বা মানবিকতার দিকটি ছিল। তার মানে এখানে আবার অমানবিকতার দিকে মিল আছে এটা বললে হবে না। ওরা তো অমানবিক ছিল, মাদার তেরেসা মানবিক, তার মানে ওরা মানবিক ছিল না ওই ক্যারেক্টারগুলো। তাহলে আমরা বলবো মানবিকতার দিকটির থেকেই বৈসাদৃশ্য। ঠিক আছে, এবার ঘটা হচ্ছে মেইন। উদ্দীপকের মাদার তেরেসা মানবদরিদী হলেও মানুষ কবিতার কবির প্রত্যাশা বিপ্লবাত্মক। মন্তব্যটি যুক্তি সহ বিশ্লেষণ করো। ইয়েস, মাদার তেরেসা কিন্তু কারো বিরুদ্ধে কোনো বিপ্লব করেন নাই, কারো বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন নাই। অসহায় মানুষ দেখছেন, তুলে আনছেন, সেবা করছেন, যত্ন করছেন, সুস্থ করে ফিরে তুলছেন, এরকম। কিন্তু আমাদের যিনি কবি, আমাদের এই মানুষ কবিতার যিনি কবি, তিনি বলেছেন হ্যাঁ মানুষের সেবা করতে হবে, কিন্তু যদি কেউ না করে অবশ্যই প্রতিবাদী হইতে হবে। যেমন তিনি কিন্তু গজনী মাহমুদ, কালাপাহাড় যারা আছেন তাদেরকে কিন্তু তিনি, চেঙ্গিস খান তাদেরকে তিনি ডেকেছেন যে তোমরা আসো, তাদের মতো করে ওই লোকগুলোর তারা যেমন প্রতিবাদ করেছিল এইরকম হয়ে তুমি ফিরে আসো, আইসে এগুলো যারা করছে তাদের প্রতিবাদ করো। তার মানে এইখানে কিন্তু এই নম্বরের মধ্যে পুরাপুরি ভাবটা ফুটে উঠে নাই এই ক্যারেক্টারটার মধ্যে। তার মানে আমরা এখানে যে ওরা বলেছে আমাদেরকে ঘয়ের মধ্যে, আমরা বলবো যে
সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাদার তেরেসা মানবদর্দী হলেও মানুষ কবিতার কবি ভণ্ডদের ধ্বংসের আহ্বান জানিয়েছেন, অথবা ভণ্ডদের জন্য প্রতিবাদী মনোভাব পোষণ করতে বলেছেন, প্রতিবাদ করতে বলেছেন। এই দিকটি দিয়ে একটু অমিল রয়েছে। এরপরে আমরা আমাদের যে গল্পের যে কবিতার যে অংশটুকু সেটুকু বলবো, উদ্দীপকের অংশ বলবো। একদম লাস্ট পার্টে 4টা পার্ট হবে এটার, শেষের পার্টে গিয়ে আমরা দুটার মধ্যে তুলনা করব যে মাদার তেরেসা শুধু মানবদর্দী ছিলেন, তিনি মানুষের জন্য কল্যাণে কাজ করে গেছেন। হ্যাঁ, তিনি কাউকে কখনো আঘাত দেন নাই, কিংবা তিনি কোনো প্রতিবাদ কখনো করেন নাই, তিনি তার কাজটা নির্বিঘ্নে করে গেছেন। কিন্তু আমাদের যে কবিতার যিনি কবি, তিনি মানবিকতার জয়গান গেয়েছেন, মনুষ্যত্বের কথা বলেছেন, পাশাপাশি যদি কেউ কারোর মধ্যে মানবিকতা না থাকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কথাও বলেছেন। এই দিকটিতেই আমরা দেখেছি যে একটু অমিল আছে। ব্যাস এইটুকু কথা বললে আমাদের 4টা প্যারা ইনশাল্লাহ হয়ে গেছে। তো যদি তুমি এভাবে করে লিখতে পারো, মূল থিম কিন্তু একটাই, থাক আমার সৃজনশীল 40টা, থাক সৃজনশীল 50টা, কিচ্ছু যায় আসে না। আমার যাবে বা আসবে এইটুকুই যে আমি মূল জিনিসটুকু ফোকাস করতে পেরেছি কিনা। শোনো, একই জিনিস, ওই মোল্লার পুরোহিতের কথাই, এর বাইরে কোনো কথা নেই। হয়তো তুমি 40টা প্রশ্ন পড়লে তুমি বই দেখলে ঘাবড়ে যাবা, সৃজনশীল যদি বইয়ের গাইডের মতো করে পড়তে যাও জাস্ট তোমার মাথা ঘুরাবে। তো তুমি ওই কাজটা করবা না। তুমি ওটা না করে তুমি তোমার মতো করে, এই যে আমি দিলাম গয়ের মধ্যে এই 3টা বৈশিষ্ট্যের বাহিরে তুমি লিখবা না, আর ঘয়ের মধ্যে এই কবিতার চিন্তার সাথে, কবির চিন্তার সাথে মিল আছে। অথবা যদি দেখি আমরা মানবতার জয়গান কেউ গাইছে শুধু, তাহলে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে। যদি বলে যে অমিল আছে কোথায়, তাহলে আমরা বলবো যে এখানে প্রতিবাদী মনোভাবটা জাস্ট পোষণ করেননি, কারণ মাদার তেরেসা এই কাজটাই করেছেন। আরও অন্যান্য যে ক্যারেক্টারগুলো যদি আসে, আর যদি দেখি কোনো একজন ব্যক্তি মানবতা তার মধ্যে আছে, ইভেন তিনি প্রতিবাদ করেছেন যে না এটা কেন করবা, করা যাবে না এরকম অন্যায়, হ্যাঁ, তো যদি এরকম কোনো ক্যারেক্টার করে তাহলে আমরা বলবো হ্যাঁ সম্পূর্ণ কবিতার মনোভাব এখানে ফুটে উঠেছে। দ্যাটস ইট। তো আমি সব কিছু মোটামুটি কমপ্লিট করেছি। যদি এইভাবে করে করতে পারো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করা সম্ভব।